নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাল কিন্তু ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট যে বেরিয়েছিল একটা, সেটার কিন্তু ফার্স্ট ইন্টারভিউ হয়ে গেছে। যাদের নামের ফার্স্ট অক্ষর এ থেকে ডি পর্যন্ত তাদের কিন্তু কালকে ইন্টারভিউ হয়েছে। তো সেখানে কিন্তু আমিও ছিলাম। তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে পুরো যে ইন্টারভিউ প্রসেসিংটা আমাদের হচ্ছে এবং আমি কি করে সেখানে গিয়েছি এবং আমাকে কি কি প্রশ্ন ধরেছিল, তার সাথে আমার ফ্রেন্ডদেরও কি কি প্রশ্ন ধরেছিল, এই সব কিছু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তার সাথে আমি কি অ্যান্সার করেছিলাম, আমার ফ্রেন্ডরা কি অ্যান্সার করেছিল, সেগুলোও কিন্তু তোমরা প্রিপেয়ার করে যাবে। তো তোমরা যাওয়ার আগে আমার এই ভিডিওটি অবশ্যই দেখো এবং আমার সাথে থাকো আর দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমি ওখানে কি করে গিয়েছি। আমি যেহেতু কোচবিহার থেকে গিয়েছি তাই আমি উত্তরবঙ্গ ট্রেনে গিয়েছিলাম। আমি অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। তো আমি বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর থেকে আমি যে উল্টোডাঙার বাস হয় সেটাতেও যেতে পারবে, আর আমি গিয়েছিলাম অটোতে করে গিয়ে আমি কিন্তু সেই ইএসআই যে অফিস আছে সেটাতে আমি পৌঁছে গেছি। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের সিলেকশন প্রসেসটা কি করে হচ্ছিল। প্রথমে গিয়ে দেখি যে মিনিমাম যে আছে, ঠিক আছে, যে 50 জন মতো আছে। তো তারপর দেখলাম যে না, ঠিক আছে, এই পরিমাণটা হয়তো ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর দেখছি প্রায় পুরো রুম আমাদের ভর্তি, মানে একটা রুমের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছিল, সেটা পুরোটা ভর্তি হয়ে গেল। আর এতজন, মানে এটা পুরো এক্সপেকটেশনের বাইরে চলে গেল যে এতজন একটা কন্ট্রাকচুয়াল যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করতে আসবে। তো পুরোটা ভর্তি হয়ে গেল। হয়তো যারা ইন্টারভিউ নিয়েছে তাদেরও হয়তো বা এতটা এক্সপেকটেশন ছিল না যে এতজন হয়ে যাবে প্রথম দিনেই। তো তারপর আমরা সিরিয়াল যারা বসিয়েছিল সেভাবে কিছুটা যাচ্ছিল। তো লাইনে দাঁড়ানোর পর আমাদের মধ্যে কি হলো, প্রায় 10-12 জনের মতো আমাদের হচ্ছে গিয়ে ডকুমেন্ট যেটা এন্ট্রি বলে, মানে টোকন দিয়েছিল প্রথমে নাম্বার অনুযায়ী। তো সেটা হওয়ার 10-12 জন হলো। তারপর এত পরিমাণে ধাক্কাধাক্কি শুরু হলো মেয়েদের মধ্যে, তোমাদেরকে আমি কি বলবো, এইরকম একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেল। তো ওখান থেকে বলা হলো যে না, তোমাদের আর ইন্টারভিউ নেওয়া হবে না। তো আমাদের সবাইকে বাইরে বের করে দিল। তারপর পুলিশ আসলো, আসার পর সবাইকে আবার ঠিকঠাক মতো লাইনে দাঁড় করালো। তো আমার প্রায় মনে হয় আমি 50 জন পরে ছিলাম, সেহেতু আবার আমাদের সবাইকে বাইরে বের করে দিল। তো তারপর এক এক করে আবার ভেতরে নিয়ে যাওয়া হলো। আমার নাম্বার ছিল 708 নাম্বার ভেরিফিকেশনের। আমার যে আমি টোকন নাম্বারটা পেয়েছিলাম সেটা আমার 708 নাম্বার ছিল। তো অনেকটাই পেছনে, মানে বসে থাকতে থাকতে এক তো সারা রাত ট্রেন জার্নি করা, তারপর এত ক্লান্তি, এত ধাক্কাধাক্কি, তারপর আমার এত লেট হয়েছে, মানে আমার যে ইন্টারভিউ হয়েছে সেটা প্রায় 5টা বেজে গেছিলো। এমনকি আমার পরেও কিন্তু আরও অনেকজন ছিল, প্রায় 1000 জনের মতো কিন্তু কালকে ইন্টারভিউ হয়েছিল। তো এরকম করে আমরা যখন ইন্টারভিউ হলে যাব, তো তার আগেই যে আমার ফ্রেন্ডরা বেরিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদেরকে কি কি কোশ্চেন ধরেছে। তো সবার একটাই মুখে প্রশ্ন ছিল যে কোশ্চেন খুবই সোজা ধরেছে, এরকম না যে কোশ্চেন খুব কঠিন ধরেছে। তো আমি বললাম যে কি কোশ্চেন ধরেছে একটু বলো। তো বলেছে প্রথমত যে তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, কোন ইনস্টিটিউট থেকে তুমি পাস আউট করেছো এবং তোমার পাসিং ইয়ার কি, পাস আউট হওয়ার পর তুমি কোথাও কি কাজ করছো বা করছো, তাহলে তুমি এই যে পোস্টটা তোমার বেরিয়েছে সেটার জন্য তুমি কেন অ্যাপ্লাই করেছো, এইসব ইন্ট্রোডাকশনে সবাইকে মোটামুটি ধরেছে। তারপর ধরেছে তুমি কোন ওয়ার্ডে এখন কাজ করছো, যদি তুমি কাজ করছো কোথাও তাহলে কোন ওয়ার্ডে কাজ করছো। তো যেই ওয়ার্ডে বলেছে সেই ওয়ার্ড সম্বন্ধেই কিন্তু ধরেছে। তো আমার ফ্রেন্ড যে বলেছিল সে আইসিইউতে করছিল, তো তাকে আইসিইউ রিলেটেড প্রশ্ন যেমন ধরেছিল যে তুমি আইসিইউতে যে কাজ করো, তুমি আইসিইউতে কি কি পেশেন্ট দেখতে পাও বা কি কি পেশেন্ট তুমি হ্যান্ডেল করেছো। তো সে যখন বলেছে যে এরকম এরকম আমি পেশেন্ট হ্যান্ডেল করি, যেমন সিবিএ, সিওপিডি, হেড ইনজুরি, আরটিএ, এইসব আমরা, তারপর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাসপিরেশন, এইসব যে আমরা পেশেন্ট হ্যান্ডেল করি সেই সব সে বলেছিল। তো সেখান থেকে তাকে ধরেছিল যে সিভিএ যদি পেশেন্ট একজন আসে তোমার ফার্স্ট ম্যানেজমেন্ট কি থাকবে। তারপর একজনকে আরও ধরেছিল যে তুমি কোন ওয়ার্ডে কাজ করেছিল, সে বলেছিল যে ক্যান্সার ওয়ার্ডে সে কাজ করে, ক্যান্সার ডিপার্টমেন্টে। তো সে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি ক ধরনের কেমো দিয়েছো বা এখনও পর্যন্ত ক ধরনের কেমো দিতে দেখেছো বা কেমো কী করে দেওয়া হয়, কি কি মেডিসিন সেখানে থাকে, তো সেই সব কিন্তু তাকে ধরেছিল।
কেউ যদি বলেছে সে ওটিতে কাজ করছে, তাহলে ওটি সম্বন্ধে তাকে কিন্তু প্রশ্ন ধরেছে যে অটোক্লেভিং কী করে করছো তোমরা ইনস্ট্রুমেন্টের। কেউ যদি বলেছে সে লেবার ওয়ার্ডে কাজ করছে বা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কাজ করছে, তার ক্ষেত্রে সেখানে ধরেছে যে তোমার এখানে কি কি ওটি হয়, তো ওটির প্রি অপারেটিভ কেয়ার কী থাকে, তোমার পোস্ট অপারেটিভ কেয়ার কী থাকে। আর যারা যারা বলেছে জেনারেল ওয়ার্ডে মানে কেমন পেশেন্ট থাকে, বা তুমি যেহেতু জেনারেল ওয়ার্ডে কাজ করেছো তাহলে কি কি পেশেন্ট তুমি দেখতে পাও। তো জেনারেল ওয়ার্ডে যেমন নর্মাল পেশেন্ট থাকে, ডেঙ্গু ফিভার, টিবি, তারপর হচ্ছে ডায়রিয়া, এইসব পেশেন্ট নর্মালি জেনারেল ওয়ার্ডে ছিল। তো আমি যেটা বলছি কারণ আমাকে এই প্রশ্নটাই ধরেছে, আমি যেহেতু এতদিন থেকে জেনারেল ওয়ার্ডেই কাজ করেছি, তো আমি বলেছি যে আমি জেনারেল ওয়ার্ডে কাজ করছি, তো আমাকে ধরেছে কী কী পেশেন্ট তুমি দেখেছো এখনও পর্যন্ত। তো আমি বলেছিলাম এইসব, তার মধ্যে থেকে আমাকে বলেছে যে যদি একটা ডায়রিয়া পেশেন্ট তোমাদের এখানে আসে তাহলে তোমার ম্যানেজমেন্ট কি থাকবে। তো আমরা বললাম ভাইটাল সাইন্স চেক করব, কারণ অনেক সময় ডিহাইড্রেশনের জন্য কিন্তু বিপি কমে যায়, তো সেই ক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। সিবিজি চেক করব, অনেক সময় গ্লুকোজ কমে যায়। তারপর বলছিলাম যে বেশি বেশি করে ওরালি তাকে আমরা ফ্লুইড নিতে বলবো, কারণ মানে এত ডায়রিয়ার জন্য কিন্তু তার কিন্তু শরীরে ডিহাইড্রেশন হবে, তাহলে ফ্লুইড বেশি করে নিতে হবে। তারপরে ইউরিন আউটপুটটা দেখতে হবে। তো এইসব কিন্তু ম্যাডামকে আমি বলেছিলাম। তারপর ম্যাডাম বলছিল, আমি আরও বলেছিলাম যে আইভি ফ্লুইড চালাতে হবে সিভিয়ার ডায়রিয়ার ক্ষেত্রে। তারপর বলছিলাম যে ওআরএস দিতে হবে। তো ম্যাডাম ধরেছিল যে ওআরএসের ফর্মুলা কী আছে, ওআরএসে কী কী ফর্মুলা রয়েছে, সেই সব কিন্তু আমাকে প্রশ্ন ধরেছিল। তো তোমাদের একটাই বলবো যে তোমরা যেটা বলবে, মানে যেই ওয়ার্ডে তোমরা কাজ করছো যেটা বলবে সেটাই কিন্তু তোমাদেরকে ধরবে। তো তোমরা যেই ওয়ার্ডে কাজ করছো সেই ওয়ার্ড সম্বন্ধে কিন্তু সব কিছু জেনে নেবে, যে তুমি কী কী পেশেন্ট হ্যান্ডেল করছো। তুমি যদি বলো যে আমি এই পেশেন্ট হ্যান্ডেল করেছি, তাহলে তোমাকে ওই পেশেন্ট থেকেই কিন্তু কোশ্চেন ধরবে। কিচ্ছু মানে একদম যে খুব একদম কঠিন কিছু প্রশ্ন ধরবে সেরকম কিন্তু না, খুব সোজা প্রশ্ন ধরবে। খুব আশা করি সবাই অ্যান্সার করতে পেরেছে, এতটাই সোজা কোশ্চেন ধরেছে। তো আমার অভিজ্ঞতা এটাই ছিল, আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। আর যেটা কথা, আমার বাড়িতে আজকে কারেন্ট নেই, তো তাই আমি এই যে এরকম করে ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সাথে ভিডিও করলাম। জানি না ভিডিওটির কোয়ালিটি কেমন হবে, আর আমার ভিডিওটা তোমাদের কতটা ইনফরমেটিভ মনে হবে সেটাও আমি জানি না। তো ইনফরমেটিভ মনে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমার ভিডিওতে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে। আজ পর্যন্ত এটাই, টাটা, বাই বাই। ও যাওয়ার আগে আরও একটা কথা বলতে ভুলে গেছি, যে আজকে 1 তারিখ, আজকে কিন্তু আরও হয়েছে কিছু জনের কিন্তু ইন্টারভিউ। তো সেখানে আমার কিছু মানে বান্ধবীরা গিয়েছে, আমি তাদের থেকেও শুনে নেব যে তাদেরকে কি কোশ্চেন ধরেছিল, এবং এর পরের ভিডিওতে আমি কিন্তু সেই মানে কোশ্চেনগুলো নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, টাটা, বাই বাই।